জীবনে সাফল্য লাভের জন্য আত্মবিশ্বাস থাকা খুবই জরুরি। আর এই আত্মবিশ্বাস গড়ে তোলার জন্য ছোট থেকেই বাচ্চাদেরকে শিক্ষা দিতে হবে আত্মবিশ্বাস কিভাবে গড়ে তোলা যায়, কারণ আত্মবিশ্বাস কিভাবে বাড়ানো যাবে এবং কেনই বা এই আত্মবিশ্বাস অনেক সময় হারিয়ে যায়, তাই নিয়ে আজকের এই আলোচনায় সকলে জীবনাচরণে গভীর প্রভাব পড়বে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তাই আপনারা সকলেই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনুন। নিজেকে যদি সফল হতেই হয় তাহলে প্রথমে নিজের উপরে বিশ্বাস রাখতে হবে। আপনি যদি নিজের উপরে বিশ্বাস হারিয়ে ফেলেন তাহলে বিশ্বের কোনো শক্তি আপনাকে সাফল্য এনে দিতে পারবে না। বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে যে এত ব্যর্থতা, তার মূল কারণ এই আত্মবিশ্বাস। আর এই আত্মবিশ্বাসের ধ্বংসটা শুরু হয় ছোট থেকেই। বেশিরভাগ ক্ষেত্রে মা বাবা সঠিক প্যারেন্টিং জানেন না। অনেক ক্ষেত্রে তো বিষয়টার উপরে কোনো গুরুত্বই দেন না। ফলে মা বাবারা ছোট থেকে সন্তানদের হামেশাই বলে থাকেন, তোর দ্বারা এ কাজ হবে না, তুমি এটা করতে পারবে না, তুমি জীবনে এটা পারবে না, ওটা পারবে না। এইভাবে একজন সন্তানকে ছোট থেকেই তার মা বাবারা তাদের আত্মবিশ্বাসকে একেবারে ভেঙে চুরমার করে দেয় এবং ছোট থেকে না শুনতে শুনতে তাদের সাবকনশাস মাইন্ড বিশ্বাস করে ফেলে সত্যিই বোধহয় তার দ্বারা অনেক কিছুই সম্ভব নয়। বারবার শোনা এবং বলা কোনো বিষয়কে আমাদের সাবকনশাস মাইন্ড সত্য বলে বিশ্বাস করতে শুরু করে, আর এর প্রভাব পড়ে পরবর্তী সারা জীবনে। আমরা অনেক সময় বুঝতেই পারি না যে কোনো কাজ করতে গিয়ে বা সিদ্ধান্ত নিতে গিয়ে আমরা এত ভয় পাচ্ছি কেন আমাদের মনে এত না অর্থাৎ নেগেটিভ ভাবনা এসে যাচ্ছে। এর কারণ ছোট থেকে তৈরি হওয়া সাবকনশাস মাইন্ড তার বিশ্বাস থেকে আমাদের কন্ট্রোল করে থাকে। তাই প্রতিটি মা বাবা উচিত সন্তান পালনের সময় সতর্ক থাকতে হবে। যে কোনোভাবেই নেগেটিভ ধারণা সন্তানদের মধ্যে যাতে না যায় সে বিষয়ে সচেতন থাকতে হবে। কিন্তু এখন যারা জীবনের কিছুটা পথ পেরিয়ে এসেছেন তারা তাদের আত্মবিশ্বাসকে বাড়ানোর জন্য কি করবেন? প্রথমেই বলবো, আপনারা আপনাদের জীবনে যে কাজগুলো করে সফল হয়েছেন সেগুলো সম্পর্কে ভাবুন। জীবনে প্রত্যেকেই কিছু না কিছু করেছেন যেখানে আপনি সফল হয়েছেন, সেগুলোর স্মৃতি রোমন্থন করুন। এটা আপনার আত্মবিশ্বাস বাড়াবে। দ্বিতীয় যেটা করবেন সেটা হলো, প্রত্যেকের জীবনে ব্যর্থতা আছে। আপনার জীবনেও ব্যর্থতা এসেছে, সেখান থেকে শিক্ষণীয় বিষয়টুকু নিয়ে বাকিটা সম্পূর্ণ ভুলে যান। ব্যর্থতা থেকে পাওয়ার শিক্ষা জীবনের সফলতার ভিতকে ভীষণ মজবুত করে। তৃতীয়ত, আপনাকে সবসময় সফল মানুষদের সংস্পর্শে আসতে হবে, তাদের জীবন সম্পর্কে জানতে হবে। চতুর্থত, আপনার চিন্তা ভাবনার দৃঢ়তা থাকতে হবে, সবসময় পজিটিভ চিন্তায় মনে গুরুত্ব দিতে হবে। পঞ্চমত, নিজেকে সৃষ্টিশীল কাজে ব্যস্ত রাখার চেষ্টা করতে হবে। ষষ্ঠ বিষয়টি হলো, অন্য কাউকে অনুকরণ ছেড়ে নিজেকে নিজের মধ্যে খুঁজে বের করতে হবে। তাহলে এক সময় আত্মবিশ্বাস জাগ্রত হয়ে আপনি দৃঢ়চিত্তে বলতে পারবেন, আমি আমার মতো। আর এই দৃঢ়তা আপনাকে আপনার জীবনে সাফল্য এনে দেবে। অন্যের সাফল্যের মানদণ্ডে নিজেকে মাপতে যাবেন না, কারণ সকলের দৃষ্টিভঙ্গি আলাদা। তাই আপনাকে নিজেকেই নিজের সাফল্যের মানদণ্ড ঠিক করতে হবে আর বিচলিত না হয়ে দৃঢ় বিশ্বাসে এগিয়ে যেতে হবে। তাহলেই আপনি একদিন সফল হবেন। ভিডিওটি আজ এই পর্যন্তই। কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। যারা এই চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।